সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্যে আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। আমরা ইনশাআল্লাহ যখনই আরও ডিটেলস আসে আপনাদেরকে জানাবো। আজকে কি তালিকা পাওয়া যাবে মন্ত্রী পরিষদের নতুন মন্ত্রী? এটা ডিপেন্ড করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্ত। আমাদের সেই প্রিপারেশনের জন্যে আমরা আসছি এখন, পরে নিয়ে আমরা যোগাযোগ স্থাপন করব। তারপরে যখন বলা হবে তখন সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। সংসদ সদস্যদের সাথে উপদেষ্টা বলছিলেন এখনো যিনি আছেন যে 37টা বাসা আসলে রেডি করা হচ্ছে, তাহলে ক্যাবিনেটের ফলোআপ কি ছোট হচ্ছে কেন এরকম বলতে পারেন না? এই সম্বন্ধে কোনো কমেন্ট নাই আমার এই মুহূর্তে, কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে। প্রক্রিয়াটা বলা যায় মানে প্রক্রিয়া তো এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া, সেটাই, নতুন নতুন কিছু নাই। স্যার, সংবিধান সংস্কার কমিশনের শপথ বিষয়ে একটু ক্লিয়ার জি 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 আজকে তালিকাটা পাওয়ার পরে আপনাদের প্রস্তুতিটা কি থাকবে স্যার? তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এই সমস্ত কিছু দেখতে হয়। স্যার, সেগুলোর জন্য কি আপনারা প্রস্তুত রয়েছেন কিনা? অবশ্যই সরকার সবসময় প্রস্তুত থাকে, সরকার ফেল করে না। সংবিধান সংস্কার কমিশনের শপথ তিনটা শপথ হবে, এটা কি নিশ্চিত? সংবিধান সংস্কার পরিষদের সংস্কার হ্যাঁ, এটা কি নিশ্চিত? এটা কি বিএনপি কনফার্ম করেছে? স্যার, ওটা তাদের কাছ থেকে নেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।